আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী ১.২ এর ২৩ নম্বরে একটি সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটা আমরা সলভ করব। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে দেওয়া আছে উদ্দীপক হিসেবে ৩৮৪ এবং ২১৮৭ দুইটি সংখ্যা। তো উদ্দীপকের এই দুটি সংখ্যা দিয়েই আমাদের ক, খ, গ নম্বর প্রশ্ন সলভ করতে হবে। ক নম্বর কি বলা হয়েছে পড়া যাক। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো ৩৮৪-র মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখব যে এটি পূর্ণবর্গ কি না। চলো আমরা এই যে ২৩-এর ক নম্বর প্রশ্নটা সলভ করে নেই। শিক্ষার্থীরা, এই যে হচ্ছে ক নম্বরের সমাধান। প্রথম সংখ্যাটি হচ্ছে ৩৮৪। তো ৩৮৪ সংখ্যাটি তোমরা এইভাবে লিখে নিবা। প্রথমত লিখে নেওয়ার পর মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, তারপর হচ্ছে ১১, ১৩ ডট 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 আরও আছে, এগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করবা। ৩৮৪ যেহেতু জোড় সংখ্যা, তো আমরা ২ দিয়েই ভাগ করতে পারি। দেখো আমরা এখানে ২ লিখে নিয়েছি, তারপর এল এর মতো একটা দাগ দেব। তো ২ দিয়ে আমরা যদি ৩৮৪-কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ১৯২। ঠিক আছে, আবার আমরা একটা এল এর মতো একটা এরকম করে দাগ দিয়ে নেব। ঠিক আছে, দেওয়ার পর ১৯২ আমরা এখানে পেয়েছি। আবার ১৯২কে ২ দিয়ে ভাগ করা যায়। তো ১৯২কে ২ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৯৬, সেটা এখানে লেখা হয়েছে নিচে। আবার তোমরা এই এল এর মতো একটা দাগ দিবা। দেওয়ার পর ৯৬কে আবার ২ দিয়ে ভাগ করা যায়, এখানে ২ লিখবা। লেখার পর ২ দিয়ে ৯৬কে ভাগ করলে ৪৮ পাবা, সেই ৪৮ নিচে লিখবা। তারপর আবার এল এর মতো একটা দাগ দিতে হবে এরকম করে। ৪৮কে আবার ২ দিয়ে ভাগ দিবা। তো ২ এখানে লিখতে হবে। লেখার পর ২ দিয়ে ৪৮কে ভাগ করলে কিন্তু ২৪ হয়, ২৪ নিচে লিখতে হবে। তারপর আবার এল এর মতো একটা দাগ দিবা। ২৪ কিন্তু জোড় সংখ্যা, আবার ২ দিয়ে ভাগ করা যায়। তো ২ এখানে লিখবা। ২ দিয়ে ২৪কে ভাগ করলে হবে ১২। তারপর এল এর মতো দাগ দিতে হবে। দেওয়ার পর ১২কে ২ দিয়ে ভাগ করা যায়। তো ২ এখানে আমরা লিখব। ২ দিয়ে ১২কে ভাগ করলে ৬ হয়, ৬ আমরা নিচে লিখব। আবার আমরা এল এর মতো একটা দাগ দিলাম। ৬কে আবার ২ দিয়ে ভাগ করা যায়। ২ দিয়ে ৬কে ভাগ করলে ৩ হয়, তাই না? ৩ আমরা নিচে লিখলাম। তো সর্বশেষ ৩ এসেছে, যেটি একটা মৌলিক সংখ্যা। আমি ডান পাশে মৌলিক সংখ্যাগুলো লিখেছি, এর মধ্যে কিন্তু ৩ আছে। তো যেহেতু শেষে মৌলিক সংখ্যা এসেছে, আর ভাগ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যে মৌলিক সংখ্যাগুলো পেলাম ২, ২, ২, অর্থাৎ এই মৌলিক সংখ্যা যেগুলো পেলাম এগুলো গুণ আকারে লিখব। ৩৮৪ সমান, এই যে দেখো ২ কয়টা পেয়েছি আমরা একটু গুণে দেখি। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। ৭টা ২, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা ২ আর একটা ৩ পেয়েছি সর্বশেষ। ৩ও আমরা গুণ আকারে লিখলাম। এবার একই জাতীয় মৌলিক সংখ্যাগুলো আমরা জোড়া করব। তো এখানে আমরা একটা জোড়া করলাম। একই জাতীয় মৌলিক সংখ্যা নিয়ে জোড়া করতে হবে। দেখো জোড়া করার সময় আমরা ব্র্যাকেট দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপর ২ এবং ২ নিয়ে আরো একটা জোড়া। তো এখানে দেখো এই ২ কিন্তু জোড়া হচ্ছে না, এই ৩ও জোড়া হচ্ছে না। কারণ আমাদের জোড়া করতে গেলে আরেকটা ২ লাগবে, আবার আরেকটা ৩ও গুণ আকারে থাকতে হবে। তো আমরা নিচে লিখেছি এখানে ২ গুণ ৩, অর্থাৎ ৩ দুগুণে ৬, জোড়াবিহীন, অর্থাৎ ৩৮৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে যে সংখ্যাটি আমাদের দেওয়া ছিল সেটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যা যা মৌলিক সংখ্যা পেলাম সেগুলো আমরা জোড়া করে দেখলাম যে কিছু সংখ্যা জোড়াবিহীন আছে। যেহেতু জোড়াবিহীন কিছু সংখ্যা আছে, তাই সংখ্যাটি কি হবে না? পূর্ণবর্গ হবে না। যদি সবগুলো জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। ক নম্বর শেষ। এবার আমরা খ নম্বর এটা সলভ করব। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত?
তো দ্বিতীয় সংখ্যাটিকে আমাদের ওই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে জোড়াবিহীন কি থাকে, সেটা আমরা প্রথমে দেখব। তো দ্বিতীয় সংখ্যাটি 2187। 2187 আমরা এখানে লিখে নেব। তো লেখার পর 2187 ডিজিট কয়টা আমরা একটু যোগ করে দেখি। 2, 1, 8, 7 এগুলো যোগ করে দেখি কত হয়। 8, 7, 15, 16, 17, 18। তো ডিজিটগুলো যোগ করে দেখলাম 18 হয়, যেটা 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। তো 2187 আমরা এখানে লিখে নিয়েছি। লেখার পর 3 দিয়ে ভাগ করেছি। 3 দিয়ে 2187-কে ভাগ করলে আমরা পাবো 729, সেটা নিচে লিখলাম। আবার তোমরা এলের মতো একটা এরকম করে দাগ দিবা। তো 729 2 দিয়ে তো যাবেই না, কারণ বিজোড় সংখ্যা। 9, 10, 11, 11 আর সাথে 18, 18, 18কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 729-কেও 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে আমরা ভাগ করব, তাই 3 এখানে লিখব। 3 দিয়ে 729-কে ভাগ করলে পাবো 243, সেটা নিচে লিখব। তারপর এলের মতো একটা দাগ দিতে হবে। 243-কে আবার 3 দিয়ে ভাগ যায়, 3 লিখব এখানে। তো ভাগ করলে 81 পাই, সেটা নিচে লিখছি। তারপর এলের মতো দাগ দিবা। আবার 3 দিয়ে 81-কে ভাগ যায়, কত হয়? 27 হয়। আবার 3 দিয়ে 27-কে ভাগ করবা, তাহলে 9 হবে, সেটা নিচে লিখছি। তারপর এলের মতো এরকম দাগ দিবা। 3 দিয়ে হচ্ছে 9-কে ভাগ করলে 3 তিরিকে 9, সেই 3 আমরা নিচে লিখেছি। এবার কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলাম সেগুলো আমরা গুণ আকারে লিখে নেব। 2187 সমান এই যে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা 3-এর গুণফল আকারে এখানে লেখা হয়েছে। তারপর আমরা এই যে দুটো করে 3 নিয়ে এক জোড়া করব, আবার এই দুটো 3 নিয়ে আর এক জোড়া করলাম, এই দুটো 3 নিয়ে আর এক জোড়া করলাম। সর্বশেষ একটা 3, এটা কিন্তু জোড়াবিহীন থেকে গেল। তার মানে এই 3 যদি না থাকতো তাহলে সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ হতো। অর্থাৎ এই 3টি না থাকলে কি হতো? সংখ্যাটি পূর্ণবর্গ হতো। আবার আরেকটা 3 গুণ করলেও কিন্তু পূর্ণবর্গ হতো। এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ এখানে যদি আরেকটা 3 দিয়ে এরকম করে জোড়া করতাম তাহলে পূর্ণবর্গ হতো। পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তো এখানে কয় জোড়া আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তো এইটার সাথে আরেকটা 3 গুণ করে আরেক জোড়া করা হয়েছে। ঠিক আছে? তো 2187-র সাথে আরেকটা 3 গুণ করলে আমরা কত পাবো? 2187 গুণ 3, 6561। এইখানে দেখো 6561 হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার দেখব হচ্ছে গ নম্বর। দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কত যোগ করলে? তো এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করে যদি অবশিষ্ট কিছু পাওয়া যায় তাহলে আমরা এই গ নম্বর অঙ্কটা সলভ করে ফেলতে পারবো, তাই না? চলো, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু পূর্বেও করেছি। এই তো এখানে দেখো। তো প্রথমত 2187 লিখে নিবা, তারপর হচ্ছে এরকম করে জোড়া করবা। 8, 7 একটা জোড়া, উপরে দাগ দিলাম। 2, 1 এটা আর একটা জোড়া। ঠিক আছে? এই জোড়া থেকে বর্গমূল নির্ণয় করা শুরু করতে হবে। তো তোমরা এই যে এখানে একটা এরকম দাগ দিবা। তো 21-এর জোড়া থেকে কাজ শুরু করব। তো কার বর্গ করলে 21-এর কাছাকাছি যায়? 4-এর বর্গ করলে কিন্তু 16 হয়, অর্থাৎ 21-এর কাছাকাছি। 5-এর বর্গ করলে কিন্তু 25 হয়, যেটা 21-এর বেশি। 4-এর বর্গ করব, তো 4 আমরা এখানে লিখে নেব। 4 ছেড়ে 16 হয়, সেটা আমরা এখানে লিখেছি। এখন 21 থেকে 16 বিয়োগ করব, কত হয়? 5। সেই 5 এখানে লেখা হলো। এখানে যে 4 পেয়েছি, 4-এর ডাবল করে এখানে বসাইতে হবে। 4-এর ডবল 8। তো 8 পেলাম। তো উপর থেকে এই যে 8, 7, 87-র এই জোড়াটা নিচে নামাইলাম, হয়ে গেল 587, তাই না?
তো আমরা যে এই যে 4 এর ডাবল 8 করে এখানে নামাইলাম, 8 এর পাশে আমরা যদি 6 দেই তাহলে 86 হলো। 86 কে আবার ওই 6 দিয়েই যদি গুণ করি তাহলে কত হবে? 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 8 48, 49 50 51 হয়ে গেল হচ্ছে 516, যেটা হচ্ছে 587 কাছাকাছি। তো 6 দিয়ে গুণ করেছি আমরা, 6 এখানে লিখব, আবার এইখানে লিখব। তো 516 আমরা এখানে লিখলাম। 587 থেকে 516 বিয়োগ করলে হবে 71। তুমি যদি এই যে 8 এর পাশে 7 দিয়ে আবার 7 দিয়েই গুণ করো তাহলে কিন্তু এই যে 587 বড় হয়ে যাবে, সেটা নেওয়া যাবে না। এই কারণেই 6 দিয়ে গুণ করা হলো। তো অবশিষ্ট কত আসছে? 71 আসছে। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের সময় 71 ভাগশেষ থাকে, সেহেতু 2187 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন বর্গমূল কত হবে? এই যে এখানে 46 পেয়ে গেছি, এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এর থেকে 1 বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে 46 সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, 47 হবে তখন বর্গমূল। তাহলে 47 এর আমরা বর্গ করব এখন। 47 গুণ 47 হবে 2209। তাহলে কত যোগ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা কিভাবে বের করব? এই যে 47 এর বর্গ করে 2209 পেলাম। এই 2209 থেকে আমাদের এই যে 2187 যে মূল সংখ্যাটি দেওয়া ছিল এটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 22। ঠিক আছে? তার মানে এই যে 2187 এর সাথে 22 যোগ করলে যা হবে সেটা কি হবে? পূর্ণবর্গ হবে। তো দেখি, আমরা চেক করে দেখি। 2187 সাথে নাকি 22 যোগ করলে সেটি পূর্ণবর্গ হয়। এই যে 2209 এটাকে আমরা বর্গমূল করে দেখি, আনসারকে বর্গমূল করে দেখি যে পূর্ণ সংখ্যা আসে কিনা। পূর্ণ সংখ্যা যদি আসে তার মানে পূর্ণবর্গ। এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ 47। তো আমি কি বলেছিলাম? জাস্ট এইখানে যেটা আসছে এর সাথে 1 যোগ করতে হবে। এই ধরনের অঙ্কগুলোতে সবসময় একই কাজই করতে হয়। আমরা কিন্তু অনুশীলনীতে আরো এ ধরনের অঙ্ক সলভ করেছি। তো শিক্ষার্থীরা ভালো থেকো। আমরা পরবর্তী ভিডিওতে এই তো 24 নম্বর অঙ্কটা সলভ করব ইনশাআল্লাহ।